সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুয়াশা ঘেরা শীতের সকালে বগুড়ার মৃতপ্রায় করতোয়া নদীর পাড়ে দাঁড়িয়ে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজকে করতোয়া নদীর পাড় ধরে হাঁটব, উপভোগ করব এখানকার গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্য। করতোয়া নদীর এই পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিওর শুরুতে আপনাদের সামনে আমার নিজের লেখা একটি কবিতা তুলে ধরছি। চারপাশে এত এত নির্মমতা, নিষ্ঠুরতা, বিবেকহীনতা, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে সকল খানের বর্বরতা। প্রতি মুহূর্তে হচ্ছি নির্বাক, হতবাক, আশাহত। এসব অন্যায়, অত্যাচার, অবিচার সহ্য করব আর কত? কুসুম কোমল হৃদয়, সে তো অতীতের কথা। কারো খুনে কেউ পায় না আর বিন্দু মাত্র ব্যথা। ক্ষমাই বড় প্রতিশোধ, এ কথা আজ দুর্বলের বুলি। 2 পয়সার জন্য আজ মানুষ চালায় মানুষের বুকে গুলি। রক্তের বাঁধনে বাঁধা নেই কেউ আর, আছে স্বার্থের আড়ালে। স্বার্থ উদ্ধার হলো বলে কেউ কাঁদে না আর আপনজন হারালে। প্রতিশোধের আগুনে জ্বলছে চারপাশ, কেউ চায় না ভ্রাতৃত্ব। দিচ্ছে মাথায় বাড়ি, বুকে মারছে লাথি, কিসের মহত্ব? জীবনের মূল্য তুচ্ছ আজি ক্ষমতা লাভের কাছে। স্বার্থ লাভই প্রধান উদ্দেশ্য, সম্পর্কের কী দাম আছে? যত আছে কাটা ছেঁটে ফেল সব, দখল কর আসন। খালি হলো কার বুক, ভাবিস না তা, বড় দে ভাষণ। ছুটে আসে না কেউ আর পাশে দুর্দিনে কারো, দূর হতে মজা নেয়, মনে মনে ক্ষতি চায় আরও। অন্যের সাফল্যে বাহবা দেয় না কেউ আর, টেনে ধরে তারে বশবতী হয়ে হিংসার। ক্রোধ আর হিংসার আগুন জ্বলছে দাউ দাউ করে, মেরে দে আগে দেখা যাবে কি হয় পরে। দর্শক, কবিতা তো শুনলেন, আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এবার চলুন, এই যে পাশে মৃতপ্রায় করতোয়া নদী এবং এই পাশে বিশাল কলার বাগান, এই পাশ দিয়ে একটু ঘুরে ফিরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। চারপাশে এখনও কুয়াশায় ঢেকে আছে। এখন বেলা 11টা বেজে 47 মিনিট। তারপরও দেখুন চারপাশে কত কুয়াশা। এই শীত উপেক্ষা করে বের হয়েছি ভিডিও ধারণের জন্য। এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, জায়গাটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রাম। আমার ডান পাশে করতোয়া নদী এবং বাম পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে লাগানো হয়েছে কলার গাছ, অর্থাৎ কলার বাগান। এবং নদীর এই পাড় দিয়ে হেঁটে চলার মতো রাস্তা। এখন নদীতে পানি কম এবং এই হেঁটে চলা রাস্তার পাশ দিয়ে কোথাও কোথাও এখানকার কৃষকেরা সবজি চাষ করারও চেষ্টা করেছে এবং সেখানে বাঁশ দিয়ে বেড়াও দিয়েছে। এই যে দেখুন, এখানে কিছু সবজি গাছ লাগানো হয়েছে, কিছু বেগুনের গাছ আছে, লাল শাকের গাছ আছে। মৃতপ্রায় করতোয়া নদী, দেখুন পানির কি রং, একদম কালো হয়ে আছে, দূষিত পানি। নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ নদীরই এখন এইরকম করুণ পরিণতি। নদী দখল এবং কলকারখানার দূষিত বজ্রের কারণে বাংলাদেশের নদীগুলোর আজ এই করুণ পরিণতি। আইন থাকলেও তার নেই কোনো প্রয়োগ, যার কারণেই এই অবস্থা। দেখুন কলা গাছগুলোতে কত সুন্দর সুন্দর কলা ধরে আছে। কলার বাগানের মাঝখান দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সারিবদ্ধ গাছগুলো, প্রায় অধিকাংশ গাছই দেখুন কলা ঝুলে আছে, কি সুন্দর দেখতে।
প্রায় প্রতিটি গাছেই ঝুলছে কলা, যেদিকে তাকানো যায় প্রতিটি গাছেই কলা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর এবং পরিষ্কার পরিপাটি এই বাগানটি। দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।